আসসালামু আলাইকুম। যারা মাইক্রো ওয়ার্কার্স থেকে কাজ করে দৈনিক ৫০০ থেকে ৭০০ টাকা ইনকাম করতে চান, তাদের জন্য আজকে আমার নতুন ভিডিও টিউটোরিয়াল। আমি স্প্রটগিক্স নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি। এর মধ্যে অনেকে আমাকে বলতেছে যে, "ভাই স্প্রটগিক্সে আমরা মোটামুটি কাজ করতেছি। আমরা যদি আরও কয়েকটা মাইক্রোজব সাইটে কাজ করতে পারি তাহলে আমাদের ইনকামটা দৈনিক ৮০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত হবে।" তাই আপনারা রিকোয়েস্ট করেছেন আমি স্প্রটগিক্সের পাশাপাশি আপনাদের সাথে আরও কয়েকটা বেস্ট মাইক্রো জব সাইট শেয়ার করতে। সো তারই ধারাবাহিকতায় এবং আপনাদের অনুরোধে আজকে আমি মাইক্রো ওয়ার্কার্স সম্পর্কে একটি ভিডিও আপলোড করতেছি এবং আপনারা যেভাবে স্প্রটগিক্সে সময় দিয়ে কাজ করতেছেন, একইভাবে যদি মাইক্রো ওয়ার্কার্সেও টাইম দেন তাহলে স্প্রটগিক্স এবং মাইক্রো ওয়ার্কার্স থেকে আপনার এই দুইটা থেকে মিলিয়ে দৈনিক ৭০০, ৮০০, ১,০০০ টাকা, ১,২০০ টাকা পর্যন্ত ইনকাম হবে। এটা নিঃসন্দেহে হবে। তো চলেন আজকে আমি আপনাদেরকে মাইক্রো ওয়ার্কার্স সম্পর্কে বিস্তারিত বলবো। কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে এখানে কাজ করতে হয়, কিভাবে প্রুফ সাবমিট করতে হয়, কত ডলার হলে উইথড্র করা যায় এবং কোন কোন মাধ্যমে উইথড্র করা যায়। সো চলেন আমরা আজকের মূল ভিডিও শুরু করি। ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপর আরও একবার টাচ করবেন, এরপর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন। আর যদি আপনি আমার 438 জন সাবস্ক্রাইবারের মধ্যে হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। নতুন হলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলুন। মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতে হলে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমার ভিডিওর পিন কমেন্ট ও ডেসক্রিপশন বক্সে আপনার মাইক্রো ওয়ার্কার্সের লিঙ্কটা পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা চাইলে গুগলও গিয়েও সার্চ করতে পারেন microworkers.com, তাহলে সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। এরপর আপনি 3 লাইন অপশনে টাচ করবেন, তারপর রেজিস্টার অপশনে আপনাকে টাচ করতে হবে। একটা বিষয় আপনাদেরকে আমি ভালোভাবে বলে রাখছি, আপনি যখন কোনো মাইক্রোজব সাইটে অ্যাকাউন্ট তৈরি করবেন তখন সেই সাইডে আপনি আপনার সঠিক নাম, অ্যাড্রেস যদি চাই সেই অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস এইগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে। কারণ কোনোভাবে যদি আপনার অ্যাকাউন্টটা আপনি মানে ব্যাকআপ দেওয়া বা রিকভারি করার প্রয়োজন হতে পারে, তখন বেশ কিছু ইনফরমেশন লাগবে। হতে পারে সেটা ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস বা সিকিউরিটি কোয়েশ্চেন অথবা আপনার পোস্টাল কোড, এই ধরনের কিছু অবশ্যই কিন্তু লাগবে। আচ্ছা যাই হোক, আমরা অ্যাকাউন্ট কীভাবে তৈরি করব সেটা দেখা যাক। প্রথমে এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে, এখানে মিডল নেম, এরপর এখানে লাস্ট নেম। দেন আপনি এখানে জেন্ডার সিলেক্ট করবেন। যদি আপনার কোনো কোম্পানি থাকে বা আপনি জব করে থাকেন তাহলে এখানে আপনার কোম্পানির নাম লিখবেন, এটা অপশনাল, না দিলেও চলবে। আপনার ডেট অফ বার্থ দিতে হবে, ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, পাসওয়ার্ড দিবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, এখানে রয়েছে অ্যাড্রেস লাইন। এই অ্যাড্রেস লাইনে আপনার অ্যাড্রেস দিবেন। যদি দ্বিতীয় ঘরে যাওয়ার প্রয়োজন হয় যাবেন। এখানে আপনার পোস্টাল কোড বা আপনার পোস্ট অফিসের 4 ডিজিটের একটা নাম্বার থাকে বা 5 ডিজিটের, এটা আসলে বলা যায় না 4 ডিজিট নাকি 5 ডিজিট থাকে, এটা আপনার পোস্ট অফিস থেকে আপনি নিয়ে নেবেন। বা আপনার এনআইডি কার্ডের পেছনে যে নাম্বারটা থাকবে সেটাই হচ্ছে আপনার পোস্ট অফিসের নাম্বার। যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার পিতামাতা অথবা বাসার যাদের এনআইডি কার্ড হয়েছে তাদের পেছনের অ্যাড্রেসের পেছনে যে নাম্বারটা আপনি দেখতে পাবেন বা অ্যাড্রেসের সাথে যে নাম্বারটা দেখতে পাবেন, এটা হচ্ছে পোস্টাল কোড। তারপর এখানে আপনি সিটি দিবেন, এরপর এইখানে দিবেন হচ্ছে বাংলাদেশ, কান্ট্রি সিলেক্ট করেন বাংলাদেশ। দেন এই সবগুলো ঘরে আপনি টিকমার্ক করে দেবেন। এরপর সাবমিট অপশনে টাচ করবেন। টাচ করার পরে এই ঘরটাতে আপনি যেই ইমেল অ্যাড্রেস দিবেন সেই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, আপনাকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে বলা হবে। সেই লিঙ্কে ক্লিক করবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফিকেশন নামের একটা অপশন রয়েছে, ঠিক আছে? আপনারা এটা আসলে যখন ইমেলে যাবেন তখনই ইমেল ভেরিফিকেশন হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। এরপরে আপনি দেখতে পাবেন মাইক্রো ওয়ার্কার্সে অনেক কাজ রয়েছে। আপনি স্প্রটগিক্স, মাইক্রো ওয়ার্কার্স, তারপর র্যাপিড ওয়ার্কার্স, এই সকল সাইটে যদি দৈনিক কাজ করেন 2-3টা মাইক্রো জব সাইটে, আপনার পক্ষে 1000 থেকে 1200 টাকা ইনকাম করা অবশ্যই সম্ভব হবে। এখন এখানে প্রচুর পরিমাণে কাজ রয়েছে এবং এখানে বিভিন্ন ক্যাটাগরির কাজও রয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে পারেন। এছাড়া যদি আপনি চান যে না আমি সকল ক্যাটাগরির কাজ করব, তাহলে অল জবে টাচ করলে সব ক্যাটাগরির কাজ আপনি এখানে পেয়ে যাবেন। এখানে রয়েছে জিমেল সেল করা, আপনি জিমেল সেল করে ইনকাম করতে পারবেন, ইউটিউব ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। তারপর অ্যাপ্লিকেশন আপনি আপনার ফোনে ইনস্টল করে ইনকাম করতে পারবেন, শেয়ার করে ইনকাম করতে পারবেন, লাইক করে ইনকাম করতে পারবেন। ইনকাম করার অনেক উপায় আছে, শুধুমাত্র আপনাকে কাজ করতে হবে। তো চলেন আমরা এখন একটা কাজ দেখি এবং এই কাজটা কিভাবে করতে হবে সেই কাজটা আমরা বিস্তারিত জানি। দেখেন আমি এখানে একটা
কাজ আপনাদেরকে দেখাবো। এই কাজটার জন্য আমরা পেয়ে যাব 10 সেন্ট। 10 সেন্ট মানে হচ্ছে প্রায় 12 টাকা। কি করতে হবে আমাদেরকে? একটা ভিডিও আছে, ফলো করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং স্ক্রিনশট দিতে হবে। মূলত এটা হচ্ছে টিকটকের, যদি আমরা দেখি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কি করতে বলা হয়েছে, একটু ভালোভাবে পড়তে হবে, তারপর আপনাকে কাজটা স্টার্ট করতে হবে। প্রথমে বলা হচ্ছে এই লিঙ্কে আপনাকে যেতে হবে, তারপর ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং ফলো করতে হবে। আরেকটা বিষয়, কাজ করার সময় অবশ্যই আপনাকে দেখে নিতে হবে এইখানে যে কান্ট্রিগুলো থাকবে, আপনি এই কান্ট্রির যদি হয়ে থাকেন তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। দেখেন আমি এখানে বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছি, তার মানে আমি বাংলাদেশ থেকে এই কাজটি করতে পারবো। তো আপনি দেখে নেবেন এখানে যে দেশগুলোর নাম থাকবে বা পতাকা থাকবে, আপনি সেই দেশের হলেই কিন্তু এই কাজটা করতে পারবেন। আসুন এখন আমরা এই কাজটা কমপ্লিট করি। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে, যে কাজগুলো করবেন প্রত্যেকটা কাজের নিচে এরকম দুইটা অপশন থাকবে, প্লিজ সিলেক্ট। এখান থেকে আপনি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন, অ্যাকসেপ্ট দিস জব। এখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আমরা যেহেতু আমাদেরকে এখানে মাত্র 3 মিনিট দেওয়া হয়েছে এই জবটি শেষ করার জন্য, আমরা আগে এই কাজটা কমপ্লিট করব। কমপ্লিট করার পর আমরা প্রুফ জমা দেবো, কারণ এমন হতে পারে যে 3 মিনিট আমাদের কাজটা কমপ্লিট নাও হতে পারে। তো আপনি কি করবেন, এই লিঙ্কে টাচ করে ধরে রাখবেন। আপনার মোবাইলে যদি টিকটক অ্যাপ্লিকেশন থাকে এবং আপনার অ্যাকাউন্ট করা থাকে, সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনে চলে যাবে। এইবার আমাদেরকে কি করতে হবে, এই প্রোফাইলটাতে চলে এসেছে। এখন আপনি প্রোফাইলটাতে ফলো করবেন, দেন আপনি একটা ভিডিও ওপেন করবেন। এখন আপনি একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিলাম, হ্যাঁ। তারপর একটা ভিডিও ওপেন করবেন। ভিডিও ওপেন করার পরে ভিডিওতে লাইক করতে বলা হয়েছে এবং একটা কমেন্ট করতে বলা হয়েছে। আমি একটা কমেন্ট করেছি, এবারে কমেন্টের একটা স্ক্রিনশট নিয়ে নিব। দেন আমি ইন্ডিকেট করে দেব যে আমার কমেন্ট কোনটা। আপনারা সব সময় এই কাজগুলো করে দেবেন, তাহলে আপনি পেমেন্ট আসলে যে পেতে আপনার কোনো প্রবলেম হবে না। তারপর স্ক্রিনশট সেভ করে নেবেন। এরপর আমরা লাইক করেছি, সেই লাইকের একটা স্ক্রিনশট নেব। এখন আমাদেরকে প্রুফ জমা দিতে হবে। আর মাইক্রো ওয়ার্কার্সে প্রুফ জমা দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। এখন হচ্ছে আই অ্যাকসেপ্ট দিস জব। এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে স্ক্রিনশটগুলো আপলোড করে দেবো। আমাদের কাছে শুধু আপলোডই চাইছে, মানে শুধুমাত্র কিন্তু স্ক্রিনশটই চাইছে। তো আমরা কি করব, আমরা যেই স্ক্রিনশটগুলো নিয়েছি, প্রথমে আমরা আইডি ফলো করেছি, তারপর লাইক করেছি এবং কমেন্ট করেছি, এই 3টার স্ক্রিনশট আমাদেরকে দিতে হবে। তো এই হচ্ছে একটা, এটা হচ্ছে ফলো করেছি। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা শুধুমাত্র একটা স্ক্রিনশট আপলোড করেছি, বাট আমাদেরকে 3টা স্ক্রিনশট দিতে বলা হয়েছে। এখন আপনি চলে যাবেন গুগলে। ওকে, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন ইমেজ টু লিঙ্ক কনভার্টার। আপনাকে ইমেজটাকে লিঙ্কে কনভার্ট করে সেন্ড করতে হবে। তা আপনি কী করবেন, স্টার্ট আপলোডে টাচ করবেন। আমরা যেহেতু ফলোটার দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমরা লাইকের যে স্ক্রিনশটটা, সেই স্ক্রিনশটটা আমরা লিঙ্ক আকারে দেব। এবং আপনি আপলোড করার সাথে সাথে এই যে দেখেন আমরা এই ছবিটার একটা লিঙ্ক পেয়ে গেছি। সো লিঙ্কটা কপি করবেন, কপি করার পরে এখানে চলে আসবেন। দেন আপনি এখানে লিখবেন যে কমেন্ট স্ক্রিনশট। আপনি যেই স্ক্রিনশট এখানে লিখবেন, মানে যেই স্ক্রিনশটের লিঙ্ক এখানে অ্যাড করবেন, সেই স্ক্রিনশটটা লিখে দিবেন, মানে সেটা কিসের স্ক্রিনশট। এরপর আমি এখানে লিখে দেবো যে লাইক স্ক্রিনশট। এবারে আপনি আবারও চলে যাবেন ওয়েবসাইটটিতে, দেন আপনি আরও একবার আপলোড অপশানে টাচ করবেন। ওকে, লাইকের স্ক্রিনশটের লিঙ্ক আমরা পেয়ে গেছি। দেন আবারও লিঙ্কটা কপি করবো এবং কপি করে এখানে পেস্ট করে দেব। দেখেন আমাদের মূল কাজ, আমাদের যে কাজটা করতে বলা হয়েছে আমরা কাজটা কমপ্লিট করেছি। আমরা কি করেছি, আমরা হচ্ছে ফলো করেছি, লাইক করেছি, কমেন্ট করেছি, প্লাস যেই স্ক্রিনশট, সেই স্ক্রিনশট আমরা আপলোড করেছি 3টা স্ক্রিনশট। ওকে, সব কিছু অ্যাড করা হয়ে গেলে আপনি নিচে পেয়ে যাবেন আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দ্য টাস্ক। এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনি যে প্রুফগুলো জমা দিয়েছেন, এই প্রুফগুলো যার কাজটা করেছেন তার কাছে চলে যাবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ফিনিশিং দিস জব, এমপ্লয়ার উইল রিভিউ টাস্ক, মানে আমাদের কাজটা রিভিউ করা হবে। দেন আমরা ঠিকঠাকভাবে কাজটা করে থাকলে আমাদেরকে পেমেন্ট করে দেওয়া হবে। এবার আসেন আমরা দেখে নেই আপনি কিভাবে মাইক্রো ওয়ার্কার্স থেকে উইথড্র করবেন। সো এইভাবে আপনি যেভাবে দেখিয়েছে আপনাদেরকে এই কাজগুলো খুব সঠিকভাবে সুন্দরভাবে করে ফেলবেন। এখন আপনি এই 3 লাইন অপশানে টাচ করলে উইথড্র অপশন পাবেন। এই উইথড্র অপশন টাচ করবেন, তারপর প্লেস এ নিউ উইথড্রল রিকোয়েস্ট এখানে টাচ করবেন। আপনি এয়ারটেলের মাধ্যমে এবং পেওনিয়ারের মাধ্যম, তারপর লোকাল ব্যাংক ডিপোজিট এবং স্ক্রিলের মাধ্যমে উইথড্র করতে পারবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা
এয়ারটেমের মাধ্যমে উইথড্র করবেন। যারা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে কাজ করবেন, দেখতে পাচ্ছেন $5 হলে আপনি এয়ারটেম থেকে উইথড্র করতে পারবেন এবং এয়ারটেম থেকে আপনি নগদ, বিকাশ, রকেটে খুব সহজেই আপনার মোবাইলে কিন্তু টাকাটা নিয়ে আসতে পারবেন। সো পরবর্তী ভিডিওতে যদি আপনারা নতুন কাজ সম্পর্কে দেখতে চান, অর্থাৎ মাইক্রো ওয়ার্কার্সে তো অনেক ধরনের কাজ রয়েছে, তো সবগুলো কাজের উপরে যদি আপনার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন কোন কাজগুলো আপনাদেরকে করে দেখাবো এবং আপনাদের জন্য ইনকাম করতে সহজ হবে। অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। বলেই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।